এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। আজ হয়তো আমি যাইনি, বাট হয়তো কাল যেতে পারি বা পরশু যেতে পারি। যাব তো আমি বটেই, এবং যাব যখন আপনাদের এই পদধূলি ধন্য সিঙ্গুরকে ছুঁয়ে যাব, যাতে সিঙ্গুর আন্দোলনের জয়ী হয়। তৃণমূলকে সময় দিল নির্বাচন কমিশন। 2রা ফেব্রুয়ারি সোমবার বিকেল 4টে নাগাদ তৃণমূলের প্রতিনিধি দলকে দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে যেতে বলা হয়েছে। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেই মতোই সূত্র বলছে, সোমবারই দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন সাংসদ। এছাড়াও এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের কয়েকজন সদস্য তৃণমূলের এই প্রতিনিধি দলে থাকতে পারেন। বুধবারই সিঙ্গুরে সভা সেরে সেখান থেকে দিল্লি রওনা দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু সকালে এনসিপির নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে সফর একদিন পিছোনোর সিদ্ধান্ত নেন তিনি। ফলে বৃহস্পতিবারে দিল্লি যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর ছিল, বৃহস্পতিবার দিল্লির নির্বাচন সদনে কমিশনের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে আপাতত সেটা বদলে গেল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের তরফে 2রা ফেব্রুয়ারি সোমবার বিকেল 4টে দিল্লির নির্বাচন সদনে বাংলার মুখ্যমন্ত্রীকে সময় দেওয়া হয়েছে। সিঙ্গুরের সভা থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে এক বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ সারান মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, আজ না হলেও কাল তিনি দিল্লি যাবেনই, দরকার হলে কোর্টেও যাবেন। আইনজীবী হয়ে নয়, সাধারণ মানুষ হিসেবে সব ডকুমেন্ট রেখে দিয়েছেন। জ্যান্ত মানুষকে মৃত বানাচ্ছেন। এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। আজ হয়তো আমি যাইনি, বাট হয়তো কাল যেতে পারি বা পরশু যেতে পারি। যাব তো আমি বটেই, এবং যাব যখন আপনাদের এই পদধূলি ধন্য সিঙ্গুরকে ছুঁয়ে যাব, যাতে সিঙ্গুর আন্দোলনের জয়ী হয়। এসআইআর ইস্যুতে বাংলার কোনো যোগ্য ভোটারের নাম বাদ পড়লে তিনি যে চুপ করে থাকবেন না, তাও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। আর নাড়ুর সাথে আর কি তৈরি হবে? নাড়ুর অপোজিট কি? নাড়ুর অপোজিট কি? মিলিয়ে বলো। নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি, ঝয়কার। সব মিলিয়ে এসআইআর এর মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ঘিরে রাজ্য ও জাতীয় রাজনীতিতে প্রবল কৌতূহল। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি দল নিয়ে দিল্লি গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে বৈঠক করেন। দলের অভিযোগ, সংশোধনের নামে বহু ক্ষেত্রে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এবার নির্বাচন কমিশনে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন জানিয়েছে, তৃণমূলের মোট 15 জনের প্রতিনিধি দল নির্বাচন সদনে যেতে পারবে। কমিশনের কর্তাদের সঙ্গে এসআইআর নিয়ে তাদের বৈঠক হবে। সূত্রের খবর, জীবিত হয়েও কমিশনের খাতায় যারা মৃত, তাদের কয়েকজনকে 15 জনের এই প্রতিনিধি দলে রাখা হবে। গত 4 নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। এই পর্বে অনেকের মৃত্যু হয়েছে, যাদের পরিবার মৃত্যুর কারণ হিসেবে এসআইআর এর আতঙ্ককে দায়ী করেছে তৃণমূল। তাই নিয়ে প্রথম থেকেই সরব অভিযোগ, পরিকল্পনা ছাড়াই ভোটের মুখে তড়িঘড়ি রাজ্যে এসআইআর শুরু করে দেওয়া হয়েছে। কলকাতার রাজপথে এসআইআর এর বিরোধিতায় একসঙ্গে মিছিলে হেঁটেছেন মমতা, অভিষেক। দাবি, এসআইআর এর নাম করে সাধারণ মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে। ওই মিছিল শেষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ মানুষকে নিয়ে যাওয়া হবে। আপনারা হাত তুলে বলুন, সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? তোমরা চক্রান্ত করে জোর জবরদস্তি এসআইআর চাপাতে চাইছো। তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে দেখাবে, তৈরি থাকুন।
এভাবে বৈধ ভোটারের নাম ও তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করা হয়েছে। কমিশনের সঙ্গে এই নিয়ে কেন্দ্রীয় শাসক দল বিজেপির সমঝোতার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। একাধিকবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর সংক্রান্ত বিবিধ সমস্যার কথা তুলে ধরেছেন, কিন্তু সূত্রের খবর কোনো চিঠিরই জবাব আসেনি। এরপরে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া রাজ্যের নানান প্রান্তে জনসভায় প্রকাশ্য মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনের খাতায় মৃত ব্যক্তিদের তুলেছেন। গোটা প্রক্রিয়ায় কমিশনের গলদগুলি তুলে ধরেছেন। এবার দিল্লির নির্বাচন সদনে যাচ্ছেন মমতা অভিষেক। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।